বাংলাদেশে এখন ওয়েডিং সিজন চলছে আর দেশের বাহিরে বিয়ের দাওয়াত পাওয়া মানে হচ্ছে সোনার হরিণ। সো আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব যেটা হচ্ছে আমার মামার হলুদের ব্লগ। দিন সকাল সকাল আমরা ভেন্যুতে চলে যাই এবং ভেন্যুতে গিয়ে দেখতেই পাচ্ছ যে ডেকোরেশনের কাজটা আমরাই করব ভেবেছি। সো এগুলো সবকিছু মামি আগে থেকে অর্ডার করে রেখেছিল। আমরা ভেন্যুতে গিয়েই হচ্ছে এই ডেকোরেশনের কাজ শুরু করে দেই এবং আস্তে আস্তে করে আমরা ডেকোরেশনটা ফুললি কমপ্লিট করে ফেলি। সো এটা হচ্ছে ফুললি ডেকোরেশন কমপ্লিট করার পরের লুক। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। এবং এখানে আমি স্টেজের পেছনের যে জায়গাটা সেখানে আরও ফুল অ্যাড করছিলাম। সো দেখতেই পাচ্ছ এগুলো সব কিন্তু একটা একটা করে হাতে লাগানো। অ্যান্ড তোমরা জানলে অবাক হবে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ ডুইং সামথিং লাইক দ্যাট. So I was very excited and it was literally very proud moment for me because একেবারে প্রথমবারের জন্য এরকম কিছু একটা ডেকোরেশন করছিলাম এবং ইট টার্নস আউট রিয়েলি নাইস। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবাই এই স্টেজটা অনেক পছন্দ করেছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে চেয়ার গুছাচ্ছে এবং এখানে আমরা খাবার দাবার নিয়ে চলে এসেছি। হলুদের জন্য খাবার দাবারগুলো বাসায় বানানো হয়েছে এবং খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গিয়েছে এবং এগুলো এনে সবকিছু টেবিলের উপর রেখে দিয়ে আমরা তারপর এখান থেকে বাসায় যাব, রেডি হয়ে দেন আবার ভেন্যুতে আসতে হবে। তো একেবারে কাজ শেষ করার পরে দিস ইজ দ্য ফাইনাল স্টেজ। খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি এবং অনেক সুন্দর হয়েছিল আসলেই। তারপর আমরা ভেন্যু থেকে সরাসরি বাসায় চলে আসলাম। বাসায় এসে একটু খাওয়া দাওয়া করে দেন আমরা রেডি হয়ে তারপরে বের হয়ে গেলাম হলুদের আরো কিছু ডালা নিয়ে। সো এটা ছিল হচ্ছে আমি রেডি হওয়ার পরের অবস্থা। মাঝখানে আরো অনেক ক্লিপ নেওয়া হয় নাই বিকজ অনেক বেশি রাশের মধ্যে ছিলাম। এর মাঝখানে আমি নিজে রেডি হয়েছি, দেন বউকে শাড়ি পরিয়ে দিয়েছি, মামিকে শাড়ি পরিয়ে দিয়েছি, সবাই মিলে তারপর চলে আসলাম ভেন্যুতে। অ্যান্ড দিস ইজ দ্য মোমেন্ট ফর আওয়ার ফিট চেক। সো এখানে আমি যে শাড়িটা পরেছি সেটা মামি আমার জন্য হলুদ উপলক্ষে কিনে রেখেছিল। অ্যান্ড আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না। এখন বর আর বউয়ের স্টেজে যাওয়ার পালা। সবাই অনেক সুন্দর করে সাজগোজ করে এসেছে, সবাইকে দেখে এত বেশি ভালো লাগছিল। একেবারে দেশীয় পরিবেশে মনে হচ্ছিল যে দেশে একটা বিয়ে খাচ্ছি, এরকম একটা ভাইব পাচ্ছিলাম। Everyone behind me, everyone. Yes. So many cameramen. Let us be the cameraman, guys. বিয়ের বরকনে যখন ছবি তুলছে তখন আমিও একটু বসে ভিডিও করে নিলাম। সো দেখতেই পাচ্ছ পুরো স্টেজটা অ্যান্ড এর মধ্যে আমি বসে আছি অ্যান্ড আমার হাজব্যান্ড হচ্ছে আমার ভিডিও করছিল, দ্যাটস ওয়াই আমার সাথে নাই। এতক্ষণ তো তোমাদেরকে অনেক কিছু দেখালাম, হলুদের স্টেজ, বরকনে, মানুষজন, সবকিছু। এখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের ওই হলুদে খাবারের কি কি আয়োজন ছিল। এখানে বিশাল একটা খাবারের আয়োজন ছিল যেখানে তোমরা দেখতে পাচ্ছ সমুচা, ডিফারেন্ট টাইপসের পিঠা ছিল। তখন জাস্ট সবগুলো ওপেন করা হচ্ছিল, দেন বুফে স্টাইলে রাখা হয়েছে, সবাইকে আলাদা আলাদা প্লেট দিয়ে দেন একটা একটা করে প্লেট সাজিয়ে হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছিল। আর এখানে যে খাবারগুলো ছিল মোস্টলি সবকিছুই বাসায় বানানো, শুধুমাত্র পিঠা না, এখানে ডিফারেন্ট টাইপের চকলেট অ্যান্ড কিছু ফ্রুটসও ছিল। আর এটা হচ্ছে আমার প্লেট, এখানে দেখতে পাচ্ছ কত কিছু, এগুলো আমার খুবই পছন্দের। এটাই শেষ না, এরপর আরো ছিল বিরিয়ানি অ্যান্ড অবভিয়াসলি আমরা অনেক মজা করেছি। নেক্সট ব্লগে তোমরা বরকনের রিসেপশন দেখতে পাবে। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।